আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন একজন মুসলিম কোরআনের পাশাপাশি বুখারীর রিওয়ায়াতগুলিকে মানবে? কারণ বুখারীর রিওয়ায়াতগুলির ভিতরে, বুখারীর জমা করা হাদিসের মধ্যে এমনকি মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ সহ আরো অনেক, নেসাই সহ অনেক গ্রন্থ রয়েছে হাদিসের। সেই গ্রন্থগুলিতে হুকুম রয়েছে। কোরআনে দাড়ি রাখার হুকুম নেই, সেই সব গ্রন্থগুলিতে রাসূলের বরাত দিয়ে দাড়ি রাখার হুকুম রয়েছে। বাইবেলে দাড়ি রাখার হুকুম রয়েছে, ইহুদি এবং খ্রিস্টানদের বাইবেলে। কোরআনে যখন নেই, তখন কোরআনের বাহিরে বুখারী সাহেবের অথবা নোমান ইবনে সাবিত সাহেবের কোনো গ্রন্থ থেকে বা তাদের মতবাদের উদ্ধৃতি দিয়ে যদি কেউ বলে যে এই হুকুম মানতে হবে, তো মুসলিমরা সেগুলি মানবে কিনা? কোরআনের ভিতরে একটি হুকুম নেই, কিন্তু মানবরচিত গ্রন্থের ভিতরে রয়েছে। সে গ্রন্থগুলি হাদিসের হতে পারে, ফিকার হতে পারে, ফাজাইলের গ্রন্থে হতে পারে, মাসাইলের গ্রন্থের মধ্যে হতে পারে, এমনকি ফতোয়ার গ্রন্থ এবং ফলসাফা, ইজমা এবং কিয়াসের মাধ্যম দিয়ে প্রচার করা যেতে পারে। তো এই যারা প্রচারকারীরা কোরআনের বাহিরের অনেকগুলি হুকুম তারা বলছে এগুলি ইসলামের হুকুম, এগুলি মুসলিমরা কি মানবে? কখনো মানবে না। কারণ কোরআনের 42 নম্বর সূরা আশ-শূরা এর আয়াত নম্বর 10, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ যালিকুমুল্লাহু রাব্বী আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষেরা যত ধরনের মতবিরোধ ঘটাক না কেন, কোনোভাবে কোন ধরনের মতবিরোধ মানুষেরা ঘটাচ্ছে, আল্লাহ বলছেন ফাহুকমুহু ইলাল্লাহ, হুকুম চলবে সে ব্যাপারে আল্লাহ তাআলা। যে কোনো মসলা আপনার সামনে আসুক না কেন, তার সমাধান দিবেন আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বী, কারণ তিনি হলেন আমার প্রতিপালক। আলাইহি তাওয়াক্কালতু, তার উপরেই আমার ভরসা করতে হবে। ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে রুজু করতে হবে। আর ঠিক 3 নম্বর সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও সমস্ত হুকুম আল্লাহ তাআলার। এছাড়া আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। তো বুখারীর কোন হুকুম অথবা নোমান ইবনে সাবিত সাহেবের কোন হুকুম বা কোন মুতাকাদ্দিমিন বা মুতাআখিরিনদের গ্রন্থ থেকে কোন হুকুম ইসলামের ভিতরে সংযোজন করা যাবে না। কারণ কমপ্লিট হলো ইসলামের জন্য এই গ্রন্থটি। এর ভিতরে কোনো ধরনের বাতিল ঢুকানো যাবে না, আর এর ভিতর থেকে কোনো ধরনের আলো বেরও করা যাবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর সূরা হামিম আস-সিজদা এর আয়াত নম্বর 43-এ যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে, মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলীম। যখন যখন আপনি শুধু কোরআনের কথা বলবেন, তখন তখন আপনাকে তারা বিভিন্ন ফতোয়া দেবে, এই হাদিস পার্টির লোকেরা এবং ফিকার লোকেরা। তো রাসূলকে আল্লাহ বলছেন, তোমার সাথে তো তাই সব বলা হচ্ছে যা তোমার পূর্বের সকল রাসূলদের সাথে বলা হয়েছে। এই যারা বলছে তারা কারা? তারা কোরআনের ভিতরে কিছু জিনিস প্রবেশ করাতে চায় আর কোরআন থেকে কিছু জিনিস বাহির করতে চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, এই কোরআনের ভিতরে না কোনো জিনিস প্রবেশ করতে পারে, না কোনো জিনিস এই কোরআন থেকে বের হতে পারে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলু মিন হাকিমিন হামিদ। বাতিল এর সামনে থেকে বা এর পিছন থেকে, এর আশেপাশ থেকে এর ভিতরে না
প্রবেশ করতে পারে, কারণ এই গ্রন্থ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা। তাহলে আপনি যদি মুসলিম হন, আপনি কেন উজবেকিস্তানের কোনো ব্যক্তির হুকুম মানতে যাবেন, বা কাবুলের কোনো ব্যক্তির হুকুম মানতে যাবেন, অথবা ইরাকের কোনো ব্যক্তির হুকুম কেন আপনি মানতে যাবেন? আপনাকে মানতে হবে তাই যা রাসূল মেনে গেছেন। 46 নম্বর সূরা আল আহকাফ এর 9 নম্বর আয়াতে রাসূল বলছেন, ইনাত্তাবিউ মা ইউহা ইলাইহি, আমি তো অনুসারী এই গ্রন্থের, আমার দিকে ওহী করা হচ্ছে এই গ্রন্থ। তাহলে আমরা কেন এই ওহী কোরআন বাদ দিয়ে মানুষের বানানো ওহী থেকে আমরা উপদেশ নিব? রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের দৃষ্টিতে, ফাযাক্কির বিল কোরআন, উপদেশ দিতে হবে কোরআনের মাধ্যম দিয়ে। আপনি কাউকে হুকুম দিবেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ফাহুকমুহু ইলাল্লাহ ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। এগুলি সব কোরআনের ভিতরে রয়েছে। কোরআনের বাহির থেকে আপনি কোনো হুকুম ইসলামের নামে চালাবেন, আর আপনি নিজেকে মনে করবেন আপনি অনেক বড় তীর মেরেছেন এবং অনেক বড় দ্বীনের কাজ করেছেন, মিথ্যে কথা। কোন মানুষের, হোক সে বুখারী, হোক সে আবু দাউদ, হোক সে তিরমিজি, এই টাইপের কেউ হোক না কেন, কারোর কোনো হুকুম ইসলামের কোরআনের সাথে না সংযোজন করা যাবে, না কোরআনের সাথে মিলিত করা যাবে। মুসলিমিনরা কখনো মিলাবে না, মানবেও না।